দেখ, আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংঘর্ষ। ঠিক আছে, সংঘর্ষ মানে কি? সংঘর্ষ মানে ধাক্কা, ইংলিশে বলে এটাকে কলিশন। দুটো বস্তু, যে কোনো দুটো বস্তুর মধ্যে যে ধাক্কা হয় সেটাকেই সংঘর্ষ বলা হবে। তো সংঘর্ষের অ্যানালিসিসটা আমরা এখানে করব। দেখ, দুটো ভর আছে, একটা M1 আর একটা M2। এই দুজনকার মধ্যে ধাক্কা হবে। এটা যে ধাক্কা হওয়ার আগের অবস্থা, এটা ধর U1 বেগে যাচ্ছে, এটা হচ্ছে U2 বেগে যাচ্ছে। তো যদি এটা এর সাথে যদি ধাক্কা হতে হয় তাহলে U1টা কী হতে হবে? U2 থেকে বেশি হতে হবে, U1 গ্রেটার দেন U2 হতে হবে। তবে তো এর বেগ যদি এর থেকে বেশি হয় তবে গিয়ে এটা এর সাথে ধাক্কা দেবে। ধাক্কা হওয়ার সময় কী হবে? ধাক্কা যখন হবে, এর উপরে একটা বল প্রয়োগ করবে, এর উপর একটা বল প্রয়োগ করবে, মানে কি ক্রিয়া প্রতিক্রিয়ার বল প্রয়োগ হবে। বাইরে থেকে কেউ বল প্রযুক্ত করছে না তো। তাহলে এখন দুটো বস্তুর মধ্যে ধাক্কা হচ্ছে, তাহলে একজন একজনের উপর বল প্রয়োগ করছে। একটা বলকে ক্রিয়া বললো আর একটা বলকে আমরা কী বলবো? প্রতিক্রিয়া। ধাক্কা হলো, ধাক্কা হওয়ার পর এই একটা বেগ পাবে M1 ভরের বস্তুটা, আর M2 ভরের বস্তুটা আরেকটা বেগ পাবে। M1 ভরের বস্তুর বেগটাকে আমরা বলছি V1, আর M2 ভরের বস্তুর বেগটাকে আমরা বলছি V2। যেহেতু বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হচ্ছে না, শুধুমাত্র ক্রিয়ার প্রতিক্রিয়াজনিত বল কাজ করছে, তার মানে কী হবে? ভরবেগের সংরক্ষণ সূত্র লাগাতে পারবো, তাই না? বাহ্যিক বল যদি প্রয়োগ হচ্ছে না, তার মানে ওখানে ভরবেগ সংরক্ষিত থাকবে। তো যে কোনো টাইপের সংঘর্ষই হোক না কেন, সবসময় সংঘর্ষের আগে ভরবেগ আর সংঘর্ষের পরে ভরবেগ তুই কী করতে হবে? সমান করতে হবে, যেটাকে বলা হয় রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তো সংঘর্ষের আগে ভরবেগ কত? দেখি, আমি ধরে নিচ্ছি এটা একমাত্রিক সংঘর্ষ, মানে বস্তুগুলো ধাক্কা হওয়ার আগে পরে সবসময় একই রেখা বরাবর যাচ্ছে, তাহলে একটা দিকেই ভরবেগটা সংরক্ষিত থাকবে। এরকম হতে পারে ভরবেগ যাওয়ার সময় একটা দিকে আছে, ধাক্কা হওয়ার পর আরেকটা দিকে চলে গেল, তখন সেটা একমাত্রিক নয়, তখন সেটা দ্বিমাত্রিক। কিন্তু এই ক্ষেত্রে এদের সবাইকার বেগগুলো একই দিকে আছে, তাহলে ভরবেগ তো ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি হলে কি হবে? আগে ভরবেগ এই বরাবর আগে ভরবেগ আর পরে ভরবেগটা সমান করবে। তা আগে ভরবেগ কত ছিল? এর ভর M1, বেগ U1, তাহলে এর ভরবেগ হচ্ছে M1 U1। এর ভর M2, বেগ U2, তার মানে ভরবেগ কত আসবে? M2 U2 সমান এর ভর M1, এর বেগ V1, তার মানে কত? M1 V1, আর এটা হবে M2 V2। তো এটা হয়ে গেল M1 U1 প্লাস M2 U2 সমান M1 V1 প্লাস M2 V2 এই গেল। এখানে আরেকটা জিনিস আমরা এখানে ডিফাইন করছি, সেটাকে বলছি স্থিতিস্থাপক গুণাঙ্ক বা সংঘর্ষ গুণাঙ্ক বা সংঘাত গুণাঙ্ক, সব একই জিনিস। আচ্ছা, এখানে দেখ, ধাক্কা হতে গেলে এর বেগটা এর থেকে বেশি, তবে গিয়ে এর পিছনে ধাক্কা দেবে। যদি এই একবার ধাক্কা হওয়ার পর যদি এদের মধ্যে আর ধাক্কা না হতে হয়, তাহলে এটাকে অনেক বেশি বেগে যেতে হবে, তো মানে V2 গ্রেটার দেন V1। তাহলে সংঘাত গুণাঙ্ক কি? সংঘর্ষের পরে অপসরণ বেগ। দেখ, এই দুটোর মধ্যে গ্যাপ বেড়ে গেলেই আর সংঘর্ষ হবে না। কত গ্যাপ বাড়তে হবে? V2 মাইনাস V1। এখানে বেগের গ্যাপ কত? এটা বেশি, এটাকে এই বেগটা ভাই সংঘর্ষ আগে আগমন বেগ, সংঘর্ষ হতে গেলে এটা এর থেকে বেশি হতে হবে, তাহলে এদের ডিফারেন্সটা কত? U1 মাইনাস U2। এটাকে বলা হচ্ছে সংঘর্ষ গুণাঙ্ক বা সংঘাত গুণাঙ্ক। সংঘর্ষের আগে পরে দূরে সরে যাওয়ার বেগ বা সংঘর্ষের আগে কাছে আসার বেগ। এই গেল। সংঘর্ষ হচ্ছে তিনটে টাইপের সংঘর্ষ হয়, একটাকে বলি স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটাকে বলে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি? দুটো বস্তুর মধ্যে ধাক্কা হলো, সুন্দর ধাক্কা হলো, ধাক্কা হওয়ার পর যে যার আগের অবস্থায় ফিরে এলো, কারোর মধ্যে কোনো রকম বিকৃতি দেখতে পেলি না, কারোর কোনো আকৃতির চেঞ্জ হলো না, তার মানে কোনো এনার্জি ক্ষয়নি। ধর দুটো বস্তুর মধ্যে ধাক্কা হলো, ধাক্কা হয়ে যদি একজন, ধর এটা দুটো গাড়ির মধ্যে ধাক্কা হলো, ধাক্কা হলে কী হবে? দুটো গাড়ির যে সামনের পোর্শন বিকৃত হয়ে যেতে পারে, যে একজনকার তেবড়ে যাবে আর একজনকার কোনো অংশ ছিঁড়ে পড়ে যেতে পারে। তাহলে ওই যে ছিঁড়ে পড়ে যাওয়া বা ভিতর দিকে ঢুকে যায়, এর জন্য শক্তি কোথা থেকে পাবে? তাদের আগের যে শক্তি ছিল সেখান থেকে, মানে একটা শক্তি ক্ষয়ের ব্যাপার থাকবে, ঠিক আছে?
শক্তি ক্ষয়ের একটা ব্যাপার থাকবে, কিন্তু স্থিতিস্থাপক যদি সংঘর্ষ হয় তাহলে কোনো রকমই শক্তি ক্ষয় হবে না, মানে আগে যেরকম আকৃতি ছিল বস্তুগুলোকে সেরকম আকৃতিতেই ফিরে আসতে হবে। তো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এর মানটা হচ্ছে 1 হয়। অস্থিতিস্থাপক সংঘর্ষ হলে সবাই যে দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হবে তাদের মধ্যে কিছু পরিমাণ বিকৃতি লক্ষ্য করা যাবে, সেই জন্য এর মানটা 0 থেকে 1 মধ্যে হবে। আর পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ হলে কী হবে, ঠিক আছে, পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ হলেও পার্মানেন্ট একটা তুই বিকৃতি দেখতে পাবি। সেটা কীরকম, তুই দেখ একটা কাদার ঢেলা নেই, সেটা দেওয়ালের দিকে ছুড়ে দে, তুই দেখবি কাদার ঢেলাটা দেওয়ালের গায়ে গিয়ে আটকে যাবে। তাহলে এই ক্ষেত্রে যে জিনিসটা হবে, দুটো বস্তু পরস্পরের সাথে জোড়া লেগে যাবে। কী হবে, দুটো বস্তু পরস্পরের সাথে জোড়া লেগে যাবে, মানে দুজনকার যদি জোড়া লেগে যায় দুজনকার বেগ সমান হয়ে যাবে সংঘর্ষের পরে। তো মানে এই দুটো বেগ যদি সমান হয়ে যায়, উপরটা 0 হলে কী হয়ে যাবে, পুরোটার ভ্যালু 0 আসবে, তাহলে ই সমান কত হয়ে যাবে, 0। তা স্থিতিস্থাপক সংঘর্ষ হলে কী হবে, বস্তুটা প্রাথমিক অবস্থায় ফিরে আসবে বস্তুটা, মানে তার কোনো রকম আকৃতি কিছু চেঞ্জ হবে না, মানে আগে যতটা শক্তি ছিল পরে ততটাই শক্তি থাকবে, মানে শক্তি বলতে একই লাইন বরাবর হাঁটছে, ঠিক আছে, একই অনুমিক তলে আছে। শক্তি বলতে গতিশক্তিই আছে, অনুমিক তলে কি আর স্থির শক্তি থাকবে, তাহলে আগে যতটা গতিশক্তি থাকবে পরে গতিশক্তি সেম থাকবে। আর স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়া মানেই গতিশক্তির সংরক্ষণ হবে। অস্থিতিস্থাপক সংঘর্ষ হওয়া মানে কিছু পরিমাণ বিকৃতি চলে আসবে, সেই নিয়ে এর মানটা 1 কখনোই হবে না 0 থেকে 1 মধ্যে। যেহেতু এর একটা ডিফরমেশন আসছে বস্তুর আকৃতি, সেটা কোথা থেকে পাবে, তার গতিশক্তি থেকেই নেবে, সেই জন্য প্রথমে গতিশক্তিটা বেশি হবে, পরে গতিশক্তিটা কম হবে, তার মানে কি শক্তি ক্ষয় হবে একটা। আর পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ হলে দুটো বস্তু জোড়া লেগে যাবে, এখানে শক্তি ক্ষয়টা সবচেয়ে বেশি হবে। দেখ এই জায়গাটা একটু ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনগুলো ভালোভাবে দেখবি, সেই জন্যেই এইভাবে এটা করা। নাহলে ওই ভিডিও, নাহলে তোদের ওই স্কাইপিতে লিঙ্ক দিয়ে ওখানেও আমি ডিসকাস করে দিতে পারতাম, কিন্তু যেহেতু এই জায়গাটা অনেক বেশি ক্যালকুলেশন আছে সেই জন্য ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড করে দেওয়াটাই ভালো, সেই জন্যেই এইভাবে ভিডিওটা দেওয়া আর কি। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। 3টে সংঘর্ষের নাম দেখলাম, স্থিতিস্থাপক সংঘর্ষ এগুলো জানি। তাহলে এটা M1 M2, প্রথমে U1 বেগে যাচ্ছে, U2 বেগে যাচ্ছিল, আঘাত হলো, আঘাতের পরে এর বেগ V1 হয়ে গেল, M2টার বেগ V2 হয়ে গেল, V2টা V1-এর থেকে বেশি হবে, তবেই তো সংঘর্ষ আর হবে না। আর এখানে ধাক্কা হতে গেলে এর বেগটা এর থেকে বেশি, মানে U1টা গ্রেটার দেন E2। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কী হবে, মোট ভরবেগ সংরক্ষিত থাকবে যে কোনো সংঘর্ষের ক্ষেত্রেই, আর গতিশক্তি এক্ষেত্রে সংরক্ষিত থাকবে, আর এর মানটা কথা এক। এই 3টে ইনফরমেশন। তাহলে দেখ রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে কী পাই, এর আগে ভরবেগ কত M1 U1 প্লাস M2 U2, পরে ভরবেগ কত M1 V1 প্লাস M2 V2। আর সংঘর্ষ গুণাঙ্ক কি, এই দুটোর ডিফারেন্স, এটা বেশি মাইনাস এটা, V2 মাইনাস V1, আর এই দুটোর বেগের পার্থক্য মানে U1 মাইনাস U2, এটা 1। তো V2 মাইনাস V1 সমান কত হয়েছে, এদিকে গুণ করে U1 মাইনাস U2, তাহলে এখান থেকে V2-র মান বার করা আছে, V2 সমান U1 মাইনাস U2 প্লাস V1। এটাকে 1 নম্বরে বসাচ্ছি, এটাকে যদি 1 নম্বরে বসাই কী হবে, M1 U1 প্লাস M2 U2 M1 V1, V2-র মানটা বসাচ্ছি, মানে কত চলে আসবে, এখানে আসবে U1 মাইনাস U2 প্লাস V1। ক্যালকুলেশন আছে, একটু দেখবি ভালো করে। তাহলে এটা এখানে বসিয়ে দিলাম, ভেঙে দিচ্ছি, M1 U1 M2 U2 M1 V1 প্লাস কত আছে M2 U1 মাইনাস M2 U2 প্লাস M2 V1। দেখ U1-গুলোকে একদিকে নিয়ে আসছি, V1-গুলোকে একদিকে নিয়ে আসছি, আর V2-গুলো বাকিগুলোকে একদিকে আনছি। দেখ এখানে V1 আছে, এদিকে কিছু V1 নেই, এখানে V1 আছে, আর তাহলে M1 U1, এখানে M2 U2 আছে, আর এটা এদিকে চলে গেল 2M2 U2 মাইনাস
এম টু ইউ ওয়ান, এদিকে থাকবে এম ওয়ান প্লাস এম টু ভি ওয়ান। অর্থাৎ ভি ওয়ানের যে মানটা বেরোচ্ছে দেখ, ভি ওয়ান সমান বেরোচ্ছে এম ওয়ান মাইনাস এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইউ ওয়ান এটা হচ্ছে ভি ওয়ানের মান। দেখ এবার ইউ টু ভি ওয়ানটা পেয়েছি, এটা এখানে বসা 2 নম্বরের মধ্যে বসা, তাহলে ভি টুর মান পেয়ে যাবে। ভি টু পাচ্ছি ইউ ওয়ান মাইনাস ইউ টু প্লাস ভি ওয়ান এম ওয়ান মাইনাস এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইউ ওয়ান ইউ টু। দেখ ইউ ওয়ানটা কমন চলে গেল, ওয়ান প্লাস এম ওয়ান মাইনাস এম টু, এই বসিয়ে দে, প্লাস এম ইউ টুটা কমন যাবে, ইউ টু কমন গেলে কত আসবে, টু এম টু বাই এম ওয়ান প্লাস এম টু মাইনাস ওয়ান। এটা যদি করে দিই তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে টু এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু ইউ ওয়ান, আর এখানে পেলাম এম টু মাইনাস এম ওয়ান বাই এম ওয়ান এম টু ইউ টু। দেখ এখানে সিমেট্রি আছে, এই ফর্মুলাটাকে এখানে লিখছি, ভি টু সমান হচ্ছে এই আসছে, এই ফর্মুলা আসছে। দেখ সিমেট্রি আছে এখানে, দেখ ভি ওয়ান নিলে এখানে ইউ ওয়ান আর এখানে ইউ টু। দেখ এখানে আছে এম ওয়ান মাইনাস এম টু, ওয়ান আছে এম ওয়ান মাইনাস এম টু বাই এম ওয়ান প্লাস এম টু, এখানে টু এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইউ টু। যখন ভি টু নিচ্ছি, ওয়ান নিলে এখানে ওয়ান, এখানে টু নিলে টু, এবার স্টার্টিংটা এখানে ওয়ান থেকে হয়েছে, এখানে টু থেকে আসছে, দেখ এম টু মাইনাস এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু, এখানে টু এম টু আছে, এখানে কত হচ্ছে টু এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু ইউ ওয়ান। দেখ দুটো ফর্মুলার মধ্যে একটা সিমেট্রি আছে, লক্ষ্য কর, ভালো করে বুঝতে পেরে যাবে। যাই কিছুই নেই, জাস্ট একটু ক্যালকুলেশন আছে যে এই দুটো সমীকরণ ইউজ করে আমাকে ভি ওয়ান আর ভি টুর মান বার করাতে হলো, এটা ভি ওয়ানের মান, এটা ভি টুর মান। তো ফর্মুলাটা একটা দেখলেই আরেকটা তুই লিখতে পারবি। তো ইউটুর জায়গায় যদি শুরুতে দ্বিতীয় বস্তুটা যদি স্থির থাকে, এরকম হতেই পারে প্রথম বস্তুটা বেগ নিয়ে আসছে আর দ্বিতীয় বস্তুটা তো স্থির আছে, তা দ্বিতীয় বস্তুর বেগটা যদি শূন্য হয়ে যায়, শূন্য হয়, তাহলে ইউ টুটাকে শূন্য করে দেয়, ভি ওয়ানের মানটা কত আসছে, এম ওয়ান মাইনাস এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইউ ওয়ান, ভি টুর মান কত আসবে, এম টু মাইনাস এম ওয়ান, এই ভি টুর মান চলে আসবে, সরি ইউ টুটা জিরো, তো তার টু এম ওয়ান এই, ঠিক আছে, এই আসবে। ইউটুর মানটা যদি জিরো হয়ে যায় তাহলে এটা হবে, আর যদি ইউটু জিরো না হয় তাহলে এই দুটোই ফর্মুলা। তো এই একটা ফর্মুলা আর একটা হচ্ছে এই ফর্মুলা, এই দুটো ফর্মুলা কিন্তু আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের বৈশিষ্ট্য কি, স্থিতিস্থাপক সংঘর্ষ হলে বস্তু মোট ভরবেগ সংরক্ষিত থাকবে, আর কি মোট গতিশক্তি সংরক্ষিত থাকবে, আর এটা ওয়ান। তাহলে এখানে দুটো থিওরি সবসময় ইউজ করতে পারবি, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র আর সংঘর্ষ গুণাঙ্ক, এই দুটোকে ইউজ করে এটা করা হচ্ছে। দেখ এটাই, এগুলোকে এখানে ইউজ করবো, দেখ এখানে এটা রাখ, এখানে কয়েকটা কেস দেখো। আর যদি এম ওয়ান এম টু দুজনকার মান সেম আছে, ঠিক আছে, তাহলে কি হবে, এম ওয়ান এম টু দুজনকার মানই সেম,
দেখ এখানে বিয়োগগুলো তার জিরো হয়ে যাবে, বিয়োগগুলো জিরো, এটা জিরো, এটাও জিরো হয়ে গেল। এটা যা নিচটাও সেম, এটা যদি এক হয় নিচটা কত, এটা এক্স, 2x, এক্স প্লাস এক্স, মানে এটা 1 হয়ে যাচ্ছে, আর এটাও এটাও 1 হয়ে যাচ্ছে, এই দুটো জিরো। আর এই m1 m2 যেহেতু সেম, দুজনকার জায়গায় যদি এক্স বসে, ওপরটা 2x, এটা এক্স প্লাস এক্স, 2x কেটে গেল, এটা হচ্ছে এটা 2x, এক্স প্লাস এক্স 2x, মানে v1 এর মান কত গেল u2, আর v2 এর মান কত হচ্ছে u1। ঠিক আছে, এটা এখানে বসাচ্ছি। তাহলে m1 m2 যদি জিরো হয়ে যায়, এই m1 m2 যদি সমান হয়ে যায়, তাহলে v1 সমান কত পেয়ে যাব, u2, আর v2 সমান হয়ে যাবে u1। দেখ তার মানে কি, এই ধর এটা দুটো বস্তু, দুজনকার ভর সেম, এ ধর 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আর এ ধর 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ধাক্কা হলো। তাহলে 1 নম্বরের বেগটা 2 নম্বর পেল, আর 2 নম্বরের বেগটা 1 নম্বর পাচ্ছে, তো মানে এর বেগ হয়ে যাবে 10, আর এর বেগ কত হয়ে যাবে 5 মিটার পার সেকেন্ড। তা দুটো বস্তু যদি ভর সমান হয়, তো বস্তুটার মধ্যে কি হবে, বেগের এক্সচেঞ্জ হবে। তো সমান ভরের দুটি বস্তুর মধ্যে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তা তাদের মধ্যে কী হবে, সবসময় বেগ বিনিময় হবে। আচ্ছা, তো এটা 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আর এটা ধর এর বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, স্থির আছে। তা ধাক্কা হলো, তাহলে এই বস্তুটা স্থির হয়ে যাবে, আর এ কত বেগে যাবে, 5 মিটার পার সেকেন্ড বেগে যেতে শুরু করবে। এবার দেখ 2 নম্বর, তাহলে এই থিওরিটা প্রমাণ করতে দেয়। তাহলে যে দুটো বস্তু ভর সমান হয়ে যায়, তাহলে আমরা কি দেখলাম, বেগের একটা এক্সচেঞ্জ হলো, v1 এর জায়গায় u1 এলো, মানে 1 নম্বরের বেগটা হচ্ছে 2 নম্বর পেয়েছে, 1 নম্বরের প্রথম বেগ কত ছিল u1, সেটা 2 নম্বর পেয়ে গেছে দেখ, আর 2 নম্বরের বেগ ছিল u2, সেটা কে পেয়ে গেছে, 1 নম্বর পেয়ে গেছে। তাই বেগের বিনিময় হচ্ছে। এবার যদি প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুর থেকে অনেক বেশি ভারী হয়, আর যদি শুরুতে স্থির থাকে, শুরুতে স্থির মানে কত, u2 = 0, শুরুতে যদি স্থির থাকে, তাহলে বেগগুলো এটা পেয়েছিলাম, দেখ u2 এর জায়গায় যদি আমি 0 বসাই, তাহলে v1 এটা বেরিয়েছিল, আর v2 এটা বেরিয়েছিল, সেই দুটোই এখানে লিখেছি, v1 এটা আর v2 এটা। এবার m1 m2/m1 হচ্ছে কত, হচ্ছে 1, তাহলে এক কাজ করছি, উপর নিচকে m1 দিয়ে ভাগ করে দিচ্ছি, m1 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে 1 - m2/m1, এটা 1 + m2/m1, এটা u1। তার মানে এটা কত চলে আসছে, এটা নিয়ার অ্যাবাউট, এটা তো 0, m2/m1 0, আর নিচটাতে এটাও 0, এটাও 0, মানে এটা নিয়ার অ্যাবাউট কত চলে আসছে, u1। এই v1 এ এই ভ্যালুটা চলে আসছে u1 এর সাথে সমান, নিচে লিখছে, তাহলে এর ভ্যালুটা কত চলে আসছে, u1 এর সাথে সমান আসছে। আর এখানে m1 দিয়ে ভাগ 2, এটা 1 m2/m1 u1, এর ভ্যালুটা এটা 0 হয়ে গেল, মানে 2u1। তা দেখ m1টা 1 নম্বরটা 2 নম্বর থেকে ভাগে, 1 নম্বরটা নিয়েছে 40 কেজি, আর 2 নম্বরটা নিয়েছে 10 কেজি, তো ভারী বেশি। তাহলে 1 নম্বরটা যাচ্ছিল 5 মিটার পার সেকেন্ড বেগে, 2 নম্বরটা যাচ্ছিল 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে কী হচ্ছে দেখ, 1 নম্বরের বেগটা সেমই থাকছে, আর 2 নম্বরের বেগটা 1 নম্বরের থেকে দ্বিগুণ হয়ে যাচ্ছে। 2 নম্বরটা কী ছিল, স্থির ছিল, এটা রেস্ট, কী ছিল, রেস্টে ছিল। তাহলে 1 নম্বরটা যা বেগ নিয়ে যাচ্ছে সেটাই যাচ্ছে, 2 নম্বরটা 1 নম্বরের দ্বিগুণ বেগ নিয়ে চলতে শুরু করছে, মানে কত, 10 মিটার পার সেকেন্ড। তাহলে যদি 1 নম্বরটা 2 নম্বর থেকে অনেক বেশি ভারী হয়, আর 2 নম্বরটা যদি শুরুতে স্থির থাকে, তাহলে 1 নম্বরটা যে বেগ নিয়ে যাচ্ছে সেই বেগ নিয়েই যাবে, আর 2 নম্বরটাকেই 1 নম্বরের দ্বিগুণ বেগ নিয়ে চলতে শুরু করবে, এটাই আছে। 3 নম্বর কেস, যদি 2 নম্বরটা 1 নম্বর থেকে বেশি হয়, ধর একটা বস্তুকে দেওয়ালের দিকে ছুঁড়ে দিচ্ছিস, দেওয়ালটা স্থির, তার 2 নম্বর বস্তু স্থির আছে, আর একটা বলকে দেওয়ালে ছুঁড়ছে, বলটা তো দেওয়ালের থেকে অনেক কম ভারী, তাদের মধ্যে ধাক্কা হবে,
ঠিক আছে, তাহলে 2 নম্বরটা 1 নম্বর থেকে বেশি ভালো। তো মানে 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করলে ভরের অনুপাতটা কত, নিয়ার অ্যাবাউট 0। তাহলে এখানে এক কাজ করছি, m2 দিয়ে ভাগ করে দিচ্ছি এটাকে। তাহলে m1 বাই m2 মাইনাস 1, m1 বাই m2 প্লাস 1 u1। তাহলে এখানে যেহেতু ভাগ করে দিচ্ছি তাহলে কত হয়ে যাচ্ছে, এটা 0, এটাও 0, এটা হয়ে যাচ্ছে মাইনাস u1। এটাকে m2 দিয়ে ভাগ করছি, m1 বাই m2, উপরটা দেখ 0 হয়ে যাচ্ছে, m1 m2 অনুপাত 0, তোমার এটা 0। তা কি থাকছে, 1 নম্বরটা যে বেগ নিয়ে যাচ্ছে সেই বেগ নিয়েই ফিরে আসছে, নেগেটিভ, যাচ্ছে যেদিকে আসছে তার উল্টো দিকে। আর 2 নম্বরটা স্থির ছিল, স্থিরই আছে। সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুটা স্থিরই থাকবে, আর প্রথম বস্তুটা যে বেগ নিয়ে গেছিলো সেই বেগ নিয়েই ফিরে আসবে। তো একটা বলকে দেওয়ালের দিকে ধর 10 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিচ্ছিস, দেওয়ালে ধাক্কা খাবে, দেওয়ালটা তো আর নড়বে না, যেখানে ছিল সেখানেই আছে, কারণ দেওয়ালটা বস্তুর থেকে অনেক বেশি ভারী, তাহলে বস্তুটাও একই বেগ নিয়ে ফিরে আসবে। তাই 3টে কেস। তাহলে বস্তুটার যদি ভর সমান হয় তাহলে তাদের মধ্যে বেগের বিনিময় পাবে, মানে 1 নম্বরের বেগটা 2 নম্বর পাবে, 2 নম্বরের বেগটা 1 নম্বর পাবে। প্রথম বস্তুটা যদি বেশি ভারী হয় দ্বিতীয় বস্তুর থেকে, আর দ্বিতীয় বস্তু যদি শুরুতে স্থির থাকে, তা ধাক্কা যদি হয় প্রথম বস্তু যেমন বেগ নিয়ে যাচ্ছিল সেই বেগ নিয়েই যাবে, দ্বিতীয় বস্তুটা দ্বিগুণ বেগ নিয়ে চলতে শুরু করবে, মানে প্রথমটার দ্বিগুণ বেগ নিয়ে। আর যদি 3 নম্বরকে দ্বিতীয় বস্তুটা খুব ভারী হয় আর শুরুতে যদি স্থির থাকে, প্রথম বস্তুটা যদি এসে তাকে ধাক্কা দেয়, দ্বিতীয় বস্তুটা স্থিরই থেকে যাবে, আর প্রথম বস্তুটা যে বেগ নিয়ে ধাক্কা দিচ্ছিল সেই বেগ নিয়েই কী হবে, ওটা ফিরে চলে আসবে। এই 3টে। দেখ, আমাদের প্রমাণ করতে হবে যে স্থিতিস্থাপক সংঘর্ষে যখন হয় বস্তুর মধ্যে গতিশক্তি কী থাকবে, সংরক্ষিত থাকবে, সেটা প্রমাণ করতে হবে। তো এই গেল, ছবিগুলো দেখেই বুঝতে পারছিস, এই এদের মধ্যে ধাক্কা হচ্ছে, ধাক্কা হওয়ার পরে এটা v2 গ্রেটার দেন v1, আর এখানে কী হবে u1 গ্রেটার দেন u2। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কী বলছে, m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। কাজ করছি, মনগুলোকে একদিকে নিয়ে আসছি, এদিকে এটা হেলে u1 থেকে মাইনাস v1 হচ্ছে, m2টা এদিকে আসছে, m2 v2 মাইনাস u2, এটা বলছে আমি 1 নম্বর সমীকরণ। এখানে দেখ এগোচ্ছে, গুণ করছে কোনাকুনি, তা v2 মাইনাস v1 সমান কত আসবে, u1 মাইনাস u2। তাহলে এক কাজ করছি, v2টাকে এদিকে নিয়ে এই u1টা তাহলে v2 u1টা এদিকে আনছি, তার মানে কত u1 প্লাস v1 এটা চলে আসবে, আর কি আসবে v2 প্লাস u2, এটা 2 নম্বর। ঠিক আছে, এটা আমার 1 নম্বর সমীকরণ, এটা আমার 2 নম্বর সমীকরণ। 1 ইন্টু 2 করছি, কি পাবো, দেখ এটা a প্লাস বি, আর এটা কি আছে a মাইনাস বি, গুণ করে দে, u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার m2 v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার। তাহলে এবার হাফ দিয়ে গুণ করে দেবো সাইড, তাহলে হাফ। আচ্ছা, এখানে m1 u1 স্কোয়ার মাইনাস m1 v1 স্কোয়ার m2 v2 স্কোয়ার মাইনাস m2 u2 স্কোয়ার, এগুলোকে এদিকে নিয়ে চলে যায়, m1 u1 স্কোয়ার m2 u2 স্কোয়ার v1 স্কোয়ার m2 v2 স্কোয়ার, হাফ দিয়ে বোথ সাইড গুণ করে দে, তাহলে হাফ
m1 u1 স্কোয়ার হাফ m2 u2 স্কোয়ার সমান কত হাফ m1 v1 স্কোয়ার হাফ m2 v2 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সংঘর্ষের আগে গতিশক্তি, আর এটা কি হচ্ছে সংঘর্ষের পরে গতিশক্তি। আগে গতিশক্তি সমান কত আসছে পরে গতিশক্তি, তা দুটো গতিশক্তি সমান, তার মানে শক্তি সংরক্ষিত থাকছে। সো এটা লিখবি সংঘর্ষের আগে গতিশক্তি সমান কি হবে সংঘর্ষের পরে মোট গতিশক্তি, তার মানে শক্তি সংরক্ষণ হচ্ছে। তাহলে যে কোনো স্থিতিস্থাপক সংঘর্ষ মানে শক্তি সংরক্ষণ হবে, তার মানে ই বেসিক্যালি 1। দেখো অস্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে মানে কি যে কোনো সংঘর্ষ হচ্ছে মানে রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকবে। অস্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে মানে বস্তুর মধ্যে একটা বিকৃতি লক্ষ্য করা যাবে সংঘর্ষের পরে, তা আকারটা সেম থাকবে না, তার মানে শক্তিও সংরক্ষণ থাকবে না, গতিশক্তি সংরক্ষণ থাকবে না। আর ইয়ের মানটা কত হয় 0 থেকে 1-এর মধ্যে। তো এখানেও সে বেগের ভ্যালুগুলো বার করবা, শুরুতে বেগটা এটা u1, এটা ছিল u2, আঘাতের পরে m1 বেগ হয়ে গেছে v1, m2 বেগ হয়ে গেছে v2। তো v1 v2-র মান কত হচ্ছে সেটা বার করাতে হবে। একটা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র m1 u1 প্লাস m2 v2 সমান m1 v1 প্লাস m2 v2। আর সংঘর্ষ গুণাঙ্ক যদি ইউজ করি ই সমান এই দুটোর বেগের পার্থক্য v2 মাইনাস v1, আর এই দুটোর পার্থক্য এখানে কি আছে u1টা গ্রেটার দেন u2, এখানে হচ্ছে v2 গ্রেটার দেন v1, কারণ ধাক্কা হতে গেলে এর বেগটা এর থেকে বেশি হতে হবে, আর এর পরে যদি ফার্দার ধাক্কা না হয় তো 2 নম্বরের বেগটা 1 নম্বর থেকে বেশি হতে হবে, v2 মাইনাস v1 বা u1 মাইনাস u2। এখানে এর মানে 1 না, তাহলে ই গুণ করলে ইটা থাকবে, ইটা কিছু একটা ভ্যালু থাকবে 0 থেকে 1-এর মধ্যে, মানে ফ্র্যাকশনে আসবে, তাই তো। তো এখানে বসিয়ে দে, এখান থেকে v2-র মানটা বার করে, v2 সমান কত আসছে v1 প্লাস ই ইন্টু u1 মাইনাস u2, সেটাকে এখানে বসাবি, যেমন আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে করলাম যে v2 এখানে e2 1 ছিল, তাহলে এটাকে 1 নম্বর সমীকরণে বসিয়েছিলাম, বসিয়ে v1-এর মান বার করেছিলাম, সেই v1টা এখানে বসালাম, দিয়ে v2-র মান বার করালাম। সেম জিনিসই এখানে করতে হবে, করবি, করলে এই সমীকরণটা পাবি, ঠিক আছে। m1 মাইনাস em2 বা m1 প্লাস em2, এখানে হচ্ছে m2 প্লাস em2 প্লাস m1 প্লাস m2 u2, আর v2-র মান m2 মাইনাস em1 u2 প্লাস বা m1 প্লাস m2 ইন্টু u2, আর এদিকে m1 প্লাস em1 বা m1 প্লাস m2 ইন্টু u1। যাই হোক, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। এখানে এর মান 1 বসালেই দেখ এই সমীকরণটা পেয়ে যাবে। দেখ দেখ এর জায়গায় 1 বসা, দেখ m1 মাইনাস m2 বা m1 প্লাস m2, এর জায়গায় 1 বসা, দেখ m2 প্লাস m2 মানে 2m2 চলে আসবে। এখানে দেখ v2টা, এর জায়গায় 1 বসা, তাহলে m2 মাইনাস m1 চলে আসবে, আর এর জায়গায় 1 বসা, তাহলে 2m1, m1 প্লাস m1 মানে 2m1 চলে আসবে, ঠিক আছে। জেনারেল ফর্মুলা, আর এখানে এটা 1 আছে, তো দেখ এই হলো এখানে বেগের ফাংশন। আগে যেরকম স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ক্যালকুলেশন করলাম, এখানেও সেম জিনিস। ও শুরুতে যদি দ্বিতীয় বস্তু স্থির থাকে, তাহলে u2-র জায়গায় কি বসাতে হবে 0 বসাতে হবে, তাহলে বেগগুলো কত হয়ে যাবে m1 মাইনাস em2, এটা u1, আর v2 হচ্ছে v2 কি আসবে u2টা 0 বসালে এটা m1 প্লাস em1 u1, u2 তো 0, তো u2-র যা ভ্যালু আছে এখানে u2 এটা 0 হয়ে গেল, আর এখানে এটা 0 হয়ে গেল। তো যদি দুটো বস্তু ভর সমান হয়, দেখ ভর যদি সমান হয়, তাহলে এই দুটো m বসা, তাহলে উপরে m এসে নিচে m কেটে গেল, তার মানে v1টা দাঁড়াবে 1 মাইনাস e বাই 2 u1, আর v2টা দাঁড়াবে 1 প্লাস e বাই 2 u1। তাহলে v1 বাই v2 যদি অনুপাত করিস,
সেটা দাঁড়াবে 1 মাইনাস ই বাই 1 প্লাস ই। ঠিক আছে, এক্ষেত্রে বেগ বিনিময় হবে না। ঠিক আছে, এক্ষেত্রে বেগ বিনিময়, যদি এটা স্থিতিস্থাপক সংঘর্ষ হতো, দেখ এর জায়গায় 1 বসালে v1 0, তো দ্বিতীয় বস্তুর বেগটা প্রথম পেত, আর প্রথমটা কত হয়ে যেত, এটা 2/2 মানে 1 u1 চলে আসতো। আর যে 2 নম্বর বস্তুটা দ্বিতীয় বস্তু যদি প্রথম বস্তুর থেকে বেশি ভারী হয় আর শুরুতে যদি গতিহীন হয়, তাহলে এখানে m2 m1কে m2 দিয়ে ভাগ করলে কত আসবে, 0। তো m2 দিয়ে যদি ভাগ করে দিই, দেখ উপরেও m2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখ উপরেও m2 দিয়ে ভাগ হচ্ছে, উপরটা পুরোটা m2 দিয়ে ভাগ, মানে এর ভ্যালুটা কত হয়ে যাবে, 0। মানকে m2 দিয়ে ভাগ হচ্ছে, তার মানে কত চলে আসবে, v1টা, সরি এটা হচ্ছে m2 আছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম টার্মটা চলে আসবে 0, পরের টার্মটা ই থেকে যাবে, নিচটা কত চলে আসবে 1 u1, তো এটা চলে আসবে মাইনাস u1, আর উপরে সবগুলো m1 আছে, মানে ভাগ করলে এটা 0 হয়ে যাবে, কারণ m1/m2 প্লাস m1/m2 0 চলে আসছে। তা দেখ দ্বিতীয় বস্তু পুরো দ্বিতীয় বস্তু যে স্থির থাকবে, দেওয়ালে গিয়ে ধাক্কা দিচ্ছে একটা বলকে, নর্মালি আমরা দেখি একটা বলকে যে দেওয়ালে গিয়ে ধাক্কা দিস, দেওয়ালে ছুড়ে দিলে যে বেগ নিয়ে ছুড়বে তার থেকে একটু হলেও কম বেগ নিয়ে আসে, তাহলে সেই জন্য ইয়ের ফ্যাক্টরটা 80, এটা তো 1-এর থেকে কম, তাহলে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ যে বেগটা নিয়ে যাচ্ছে সেই বেগটা নিয়ে ফিরে আসতো, কিন্তু যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ নয়, তো যে বেগটা নিয়ে যাচ্ছে সেই বেগটা নিয়ে কিন্তু ও ফিরবে না। এই গেল, তার মানে এখানে গতিশক্তির হ্রাস হচ্ছে। গতিশক্তির হ্রাস মানে কি, প্রথমে গতিশক্তিটা বেশি, দ্বিতীয় গতিশক্তি অন্তিম গতিশক্তিটা কম। তো প্রথমে এদের গতিশক্তি কত ছিল, হাফ m1 u1 স্কোয়ার, এর বেগ গতিশক্তি ছিল হাফ m2 u2 স্কোয়ার, পরে কত হচ্ছে হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। তো এই দুটো বিয়োগ করতে হবে, বিয়োগ করলে গতিশক্তি হ্রাসটা পেয়ে যাবি। হ্রাসটার মান হবে এইখানে দেখ v1 v2। ঠিক আছে, এই বড় বড় সমীকরণগুলো এখানে বসাতে হবে, বসালে এটা শর্টে বেরোবে। ফর্মুলাটা লিখে রাখছি, এই ফর্মুলাটা মনে রাখতে হবে, পারলে ক্যালকুলেশনটা করিস। এই হচ্ছে ফর্মুলা, ডেল্টা ই সমান 1 মাইনাস ই স্কোয়ার m1 m2 বাই 2 ইন্টু m1 প্লাস m2 ইন্টু u1 মাইনাস u2 এর হোল স্কোয়ার। এইখানে v1 আর v2-র মানটা এখানে বসাবি, v1 v2টা u1 u2-র আকারে আছে, বসালে তুই এই ফর্মুলাটা পেয়ে যাবে। একটু ক্যালকুলেশন একটু লেন্দি হবে, বসিয়ে ক্যালকুলেশন করে দেখবি এটা চলে, কিন্তু এই ফর্মুলাটা মনে রাখবে, এটা আমাদের কাজে লাগবে। অনেক অঙ্ক শর্টে এই ফর্মুলাটা মনে রাখলে হয়ে যাবে, নাহলে তোকে ক্যালকুলেশন বেশি করতে হবে। এটা অনেক জেনারেল সমীকরণ, এগুলোও জেনারেল থাকে, এগুলো ইয়ের মান 1 বসা, দেখ ইয়ের মান 1 বসালে এটা 0 হয়ে যাবে, ডেল্টা এটা 0, কোনো গতিশক্তি হ্রাস হচ্ছে না, প্রথমে যা গতিশক্তি পরে তাই গতিশক্তি, সেটাই তো স্থিতিস্থাপক সংঘর্ষ। পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ, পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ কি, যে দুটো বস্তুর মধ্যে ধাক্কা হচ্ছে, ধাক্কা হওয়ার পর দুটো বস্তু পরস্পরের সাথে জুড়ে যাচ্ছে। একটা কাদাকে দেয়ালের দিকে ছুড়ে দে, কাদাটা দেয়ালে গিয়ে আটকে যাবে। বা ধর একটা গাড়ি যাচ্ছে, গাড়ির দিকে একটা মাটির ঢেলাকে ছুড়ে দে, ঢেলাটা প্রথমে গিয়ে গাড়িতে আঘাত করলো, ওখানে আটকে গেল, দুটো আবার একটা বেগ নিয়ে চলতে শুরু করলো, সেটাই পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। মানে দ্বিতীয় বস্তুটা তার সম্পূর্ণ গতিশক্তি হারিয়ে নিচ্ছে, মানে গতিশক্তির হ্রাসটা এক্ষেত্রে সর্বোচ্চ হবে। তাহলে মোট ভরবেগ সংরক্ষিত থাকবে, সেটা যে কোনো সংঘর্ষের ক্ষেত্রে। আর শেষে কি দুটো বস্তু একটা বস্তু হয়ে যাচ্ছে, একজন একজনের সাথে জুড়ে যাচ্ছে, বা দুজনকার বেগ একই। আমি যাচ্ছি, আমি ধর হচ্ছে একটা লোক যাচ্ছে, ঠিক আছে, একটা লোক যাচ্ছে, আরেকজন হচ্ছে বাচ্চা ছেলে হঠাৎ করে গিয়ে তার গায়ে ঝাঁপিয়ে কাঁধে উঠে গেল,
ঠিক আছে, তাহলে দুজন তো একই বেগে যেতে শুরু করবে। এবার তাহলে দুজনকার ভর, মোট ভর কত গেল, দুজনকার ভরের যোগফল m1 প্লাস m2, আর দুজনকার একটাই বেগ থাকছে, সেই বেগটা হচ্ছে v, সেই বেগটাকে আমরা বলছি সাধারণ বেগ। আগে m1 এর বেগ ছিল u1, পরে m2 এর বেগ u2, সংঘর্ষের পরে m1 আর m2 দুজনকার বেগ হচ্ছে v, এটাকে বলা হচ্ছে সাধারণ বেগ। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র যদি খাটাই তাহলে m1 u1 প্লাস m2 u2, এটা কত হচ্ছে m1 প্লাস m2 ইন্টু v। তো v এর মান হচ্ছে m1 u1 বাই m1 প্লাস m2। কেন ই এর মান 0 হচ্ছে, দেখ ই কি হয়, শেষে দুটো বেগের পার্থক্য, ভাই প্রথমে দুটো বেগের পার্থক্য, শেষে দুটো বেগের পার্থক্য নেই, সেই জন্য উপরের ভ্যালুটা 0, শেষে বেগের পার্থক্য বাই প্রথমে বেগের পার্থক্য, এটাই তো ই হয়। তো শেষে বেগের পার্থক্য নেই, তখন উপরের ভ্যালুটা 0 হওয়ার জন্য এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে গতিশক্তির এক্ষেত্রে হ্রাস হচ্ছে, হ্রাসের মানটা সর্বোচ্চ হচ্ছে। গতিশক্তির হ্রাস হচ্ছে মানে কি, প্রথমে গতিশক্তিটা বেশি, পরে গতিশক্তিটা কম। তখন এই সমস্যাটা প্রথমে গতিশক্তি বেশি, কত হচ্ছে, হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার মাইনাস, পরে এই দুটো গতিশক্তি কত, এই দুটোর মোট ভর কত, m1 m2 আর বেগটা v, তাহলে হাফ, পুরো সিস্টেমটা থেকে হাফ কমন নিলাম, m1 u1 স্কোয়ার m2 u2 স্কোয়ার মাইনাস m1 m2 ইন্টু ভিটা কত, বসিয়ে দিয়ে m1 u1 m2 u2 বাই m1 প্লাস m2 এটা স্কোয়ার, তাহলে হাফ কমন চলে গেল, এটা এখানে এটা স্কোয়ার আছে, তার মানে এটা করলে m1 স্কোয়ার u1 স্কোয়ার 2m1 m2 u1 u2, এটা স্কোয়ারটা ভাঙছি, প্লাস m2 স্কোয়ার u2 স্কোয়ার বাই m1 প্লাস m2, এটা একটা স্কোয়ার আছে নিচে, একটা স্কোয়ার কেটে যাচ্ছে, সেই জন্য এটা m1 প্লাস m2 হচ্ছে। তাহলে হাফ m1 স্কোয়ার m1 m2 u2 স্কোয়ার বাই হচ্ছে m1 প্লাস m2। দেখ যেটা কাটা সেটা কেটে দে, এখানে কাটছে বলতে এইটা কেটে যাচ্ছে, m1 স্কোয়ার u1 স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এটা পড়ে থাকছে, এটা দেখে উপরটা কমন চলে যাচ্ছে, m1 m2 কমন চলে যাচ্ছে, m1 m2 বাই নিচে থাকছে 2m1 প্লাস m2, এটা কত, এখানে দেখ m1 m2 কমন যাচ্ছে, তাই u1 স্কোয়ার, এটা কি আসছে u2 স্কোয়ার আসছে, u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার মাইনাস u1 u2 সমান এটা চলে আসছে m1 m2 বাই 2m1 প্লাস m2 u1 মাইনাস u2 স্কোয়ার, এটা আসছে গতিশক্তির হ্রাস। তাহলে ইন জেনারেল ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি, m1 m2 বাই 2m1 প্লাস m2 এটা আসছে, এই হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এখানে ইটা 0, দেখ জেনারেল ফর্মুলা, এটাকে এই জন্যই বলছি কারণ দেখ এখানে ই এর মান 0 বসা, 0 বসালে দেখ এটা চলে আসবে, এই যে 0 বসাস তাহলে m1 m2 বাই 2 ইন্টু m1 প্লাস m2 ইন্টু u1 মাইনাস u2 স্কোয়ার। যাই হোক,
এই ক্যালকুলেশনগুলো একটু দেখবি, অঙ্কগুলো আছে অঙ্কগুলো করালে হবে। ক্যালকুলেশনগুলো কঠিন নয়, কঠিন হচ্ছে একটু বসে বসে ক্যালকুলেশনটা করতে হবে। জিনিসটা অনেক সহজ। দুটো জিনিসই ইউজ করা হচ্ছে, একটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, আর একটা হচ্ছে সংঘাত গুণাঙ্ক। এই দুটোকে ইউজ করেই যা ক্যালকুলেশন করা হচ্ছে, বাকিটা ম্যাথমেটিক্স আছে। জাস্ট ক্যালকুলেশনটা একটু হেভি আছে, কিন্তু প্রসিডিওরটা কিন্তু সহজই। আর সংঘর্ষ থেকে পরীক্ষাতে একটা না একটা অঙ্ক থাকে। ঠিক আছে।